মাঝে মাঝে ক্ষমতাটা দেখাইতে হয়, সময় মতো দেখাইতে হয়। আর আজকের দিনে আপনি যদি দেখেন, ন্যাটো এবং কি রাশিয়া যুদ্ধের শুরুর পর বা ইরান ইসরায়েল বা আমরা যদি বীর এবং এদের যুদ্ধের একটা সিচুয়েশন দেখি, যে কোনো পরাশক্তির দেশ যখন অন্য দেশের সাথে যুদ্ধ একটা ভাব হয়, তখন তারা তাদের সামরিক ভাণ্ডারে থাকা সদস্য বা সামরিক শক্তি বা মিত্র শক্তি সামহাও তারা কিন্তু একটা ড্রিল করে, একটা মহড়া চালায়। এই মহড়াটা প্রতিবেশী রাষ্ট্রকে এই বার্তাটা দেয় যে দেখো, আমরা এই মহড়াটা হচ্ছে ধরেন কি বলা, মনে করলেন যে ছায়ার মধ্যে যুদ্ধ আর কি, প্রক্সি ফাইটিং বলা যেতে পারে। আপনি দেখেন যে পুতিনের নাকের ডগায় পোল্যান্ডে ন্যাটো বিশাল মহড়া চালাচ্ছে, এটা নিয়ে পুতিন বারবার ক্ষিপ্ত হচ্ছে, এখানে পরমাণু বোমা টোমা নানান কিছু আলাপ আলোচনা আসছে, তাই না? তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে এই মুহূর্তে যে বিভাজিত সম্পর্ক, এই বিভাজিত সম্পর্কের মধ্যে তুরস্কের কিছু পাগলা মন্ত্রী আছে, মোদির মন্ত্রীদের মতন, যারা কথায় কথায় বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এ সেনাবাহিনী পাঠাই দেবো এদের বাবার দিনের জায়গা, এরকম আর কি। তো তুরস্কের আর ইসরায়েলের কিছু মন্ত্রী আছে তুরস্ক নিয়ে এমন বক্তব্য দিয়েছিল। আর পরেই তুরস্কের বন্দরনগরী ইজমিরে তুরস্ক তাদের মিত্রশক্তির একটা পার্ট নিয়ে একটা বিশাল ড্রিল চালাচ্ছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সৌদি কেমনে ঢুকছে আমি আসলে এটা বুঝলাম না আর কি। যাই হোক, তুরস্কের বন্দরনগরী ইজমিরে একটি বহুজাতিক সামরিক মহড়া পরিচালনা করছে তুরস্ক, আর সেখানে সৌদিও অংশগ্রহণ করেছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে 2 ধাপের এই মহড়ার প্রথম ধাপ শেষ, সশস্ত্র বাহিনীর সদস্যরা এখন দ্বিতীয় ধাপের মহড়া শুরু করছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ বলছে যে এই যৌথ সামরিক মহড়াটি তুরস্ক এবং সৌদির মাধ্যমে এটা কানেক্টেড করা হয়েছে। এই মহড়া সেনাদের প্রশিক্ষণ, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারী অস্ত্র পরিচালনা দক্ষতা বৃদ্ধি করবে বলেও জানানো হয়েছে। এখন এই মহড়াকে নিয়ে যারা সামরিক বিশ্লেষক আছেন পশ্চিমারা, তারা আবার অনেক কিছু ভাবে, হ্যাঁ, এটাও মজা যে আমরা এতটা ভাবি না, তারা ভাবে। তাদের বক্তব্য হচ্ছে যে তুরস্কের এই মহড়ার পেছনে বেসিক্যালি ইসরায়েলকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে তোমাদের মন্ত্রীরা বা ইসরায়েল যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা তুরস্ককে নিয়ে বলতেছে যে প্রয়োজনে অভিযান চালাবে তুরস্কের বিরুদ্ধে। তুরস্ক নিষেধাজ্ঞা দিচ্ছে, বেল নেই, আমরা অন্য দেশের সাথে কানেক্ট হয়ে যাবো, ধরেন সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা চলে আসছে। সেই জায়গাতে যখন অভিযান চালানোর বক্তব্যটা আসলো, এরপরে তুরস্কের এই সামরিক মহড়া সৌদিকে সাথে নিয়ে সেটা একটা মেসেজ যাচ্ছে ইসরায়েলের কাছে। তুরস্ক বলছে মহড়াটি অংশগ্রহণকারী দেশগুলোর বাহিনীর মধ্যে দক্ষতা বিনিময় করবে, বিভিন্ন পরিবেশে যৌথ অভিযানের পরিকল্পনা সমন্বয়ের জন্য কিভাবে একসঙ্গে কাজ করতে হয় তা শেখাবে। এছাড়া সৈন্যদের যুদ্ধের দক্ষতা বাড়াতে এবং সামরিক সহযোগিতা বাড়াতে এই সুযোগ তৈরি করা হবে। এই মহড়ায় সৈন্যরা স্থল এবং সমুদ্রে অনেক ফিল্ড ম্যানিউভার পরিচালনা করবে, যার মধ্যে রয়েছে সমুদ্রে অবতরণ অভিযান, অনুসন্ধান, উদ্ধার মিশন। মহড়ায় ড্রোন, গোলাবারুদ এবং হালকা অস্ত্র চালানোর নানান কলা কৌশল এখানে দেখানো হচ্ছে। আর দুই দেশই, বিশেষ করে তুরস্ক যেহেতু আয়োজক, তুরস্কের যে সামরিক ভাণ্ডার আছে সেখান থেকে কিছু জিনিস দেখানো হচ্ছে। গতকালকে দেখছি যে তাদের যুদ্ধ বিমান এটা সামনে আনছে, এখন সৌদি সহ কানেক্ট হচ্ছে। আর এটা দেখা ইসরায়েলের আসলে রিয়াকশনটা কি হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো। দেখাইতে হবে নিজেদের ভান্ডার টান্ডার মাঝে মাঝে লাড়াচাড়া দিয়ে ঝনঝনানি দিতে হবে, মেশিন আছে যেহেতু, বৈশা থেকে লাভ নাই নাকি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।